এইভাবে আন্দোলনকে দমিয়ে রাখা যায়? কখনো এসএফআই ডিওএফআই কর্মীদেরকে উইদাউট এনি অ্যারেস্ট মেমো অ্যারেস্ট করছেন, কখনো মীনাক্ষীদিদের সহ কলতান্দা বা ধ্রুবদাদের এদেরকে ডেকে পাঠাচ্ছেন থানার মধ্যে, কখনো চিকিৎসকদেরকে থানার মধ্যে ডেকে পাঠাচ্ছেন। বিধাননগরে ডার্বি ক্যান্সেল হওয়ার পরে যাতে প্রতিবাদ না হয় তাই সেখানে বিভিন্ন যে ডার্বি ফ্যান্স ক্লাবের যারা কর্মকর্তা তাদেরকে পুলিশ ফোন করছে। না মানে আপনি তো বলছেন জাস্টিস চাইছেন, তাহলে আপনি যদি জাস্টিস চান তাহলে যে সমস্ত মানুষ আজকে আন্দোলন করছে জাস্টিস চাওয়ার জন্য, তাহলে তাদের আন্দোলন থামাচ্ছেন কেন? মানে ভাবতে অবাক লাগে যে যে ছেলেমেয়েরা আন্দোলন করছে এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে, তাদেরকেই আপনি আটকে দিচ্ছেন। এদিকে আপনি আবার নিজের মতন করে আন্দোলন করছেন, উই ওয়ান্ট জাস্টিস। মানে আপনি কার কাছে জাস্টিস চাইছেন? এইভাবে আন্দোলনকে থামিয়ে দেওয়া যায় না। আপনি একটা এই কথা প্রসঙ্গে একটা জায়গায় বলছিলেন যে বাংলাদেশের মতো নাকি হয়ে যাচ্ছে না, এরকম কিছু একটা আপনি বলছিলেন। তো আপনি তো বাংলাদেশকে দেখে শিক্ষা নিতে পারেন। তার কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী ট্যাঙ্কার নামিয়েও আন্দোলনকে থামিয়ে রাখতে পারেনি। সুতরাং সেখানে আপনি আপনার পুলিশ বাহিনী, লেটেল বাহিনী থেকে শুরু করে যাই যাই করুন না কেন, এখন সর্বস্তরের মানুষ এই প্রতিবাদে অংশগ্রহণ করছে। আপনি দেখুন রাজনৈতিক দলগুলো ছাড়াও নাগরিক মিছিল হচ্ছে, মেয়েদের রাত দখল হচ্ছে, ছাত্র সমাজ রাস্তায় নামছে, শিল্পী সমাজ রাস্তায় নামছে, ডাক্তারেরা রাস্তায় নামছে, দেশ বিদেশে প্রতিবাদ হচ্ছে, দেশের বিভিন্ন কোনায় প্রতিবাদ হচ্ছে, দেশের বাইরে প্রতিবাদ হচ্ছে, বিদেশে প্রতিবাদ হচ্ছে। তার মধ্যে দাঁড়িয়ে আপনি মনে করেন যে আপনি সেই সর্বশক্তিমান, যিনি একমাত্র ওই হুমকি মানে পুলিশকে দিয়ে যারা প্রোটেস্টার তাদেরকে ডেকে ভয় দেখাবেন এবং যারা ডার্বি বন্ধ করে দেওয়ার চেষ্টা, ডার্বি বন্ধ করে দেবেন। এবং সেখানে টিফোতে কেন ডার্বি বন্ধ করে দেওয়া হচ্ছে না, তার কারণ টিফোর একটা লেখা থাকবে যে উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর। মানে এই ধরনের টিফোতেও নাকি পুলিশের আপত্তি, এবং তার প্রমাণ আছে, একটা মিডিয়া চ্যানেলে আমি দেখছিলাম, তো তার কাটিং আছে। তো যাই হোক, এখন কথাটা হচ্ছে যে এইভাবে, এবং শুধু তাই নয়, পরবর্তী খেলাগুলো ইস্টবেঙ্গল মোহনবাগানের কোয়ার্টার ফাইনালে খেলাগুলোও কার্যত রাজ্যের বাইরে ফেললো না। মানে অদ্ভুত লাগে, এইভাবে আন্দোলনকে দমন করা যায় না। স্বয়ং শেখ হাসিনা পারেনি, একটা দেশের প্রধানমন্ত্রী, আর আপনি তো এ রাজ্যের মুখ্যমন্ত্রী। আরে যারা প্রোটেস্টাররা যারা বলছে যে দাবি এক, দফা এক, মমতা ব্যানার্জির পদত্যাগ, তাহলে আপনি স্বাস্থ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী থেকে পদত্যাগ করে দিন না। এটা তো ঠিক যে নিরাপত্তার অভাবের কারণেই ওই মেয়েটির মৃত্যু হয়েছে, ওই মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে, কথা আপনি অস্বীকার করতে পারেন? মেডিকেল কলেজের মতন জায়গা যেখানে মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য যায়, সেইখানেই কিনা একটা মহিলা চিকিৎসকের জীবন কেড়ে নেওয়া হচ্ছে, তার সাথে ঘৃণ্য অপরাধ হচ্ছে। এটা তো গোটা স্বাস্থ্য ব্যবস্থা থেকে দায়ী করতে হয়। এবং আপনি যখন স্বাস্থ্যমন্ত্রী, আপনি নিজেই পুলিশ মন্ত্রী, নিজেই স্বাস্থ্যমন্ত্রী, আজকে দুটোর বেখেয়ালি পনার জন্যই একটা জলজ্যান্ত তরুণ তাজা মহিলা চিকিৎসককে আমরা হারালাম। এই দায় আপনি অস্বীকার করতে পারেন? এই দায় কি আপনি আদৌ অস্বীকার করতে পারেন? তাহলে এই দায় কাঁধে নিয়ে পদত্যাগ করে দিন না। আসলে আপনি ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছেন, এবং এই ক্ষমতার লোভ একদিন আপনাকে নবান্ন থেকে রাস্তায় এনে নেওয়া হবে।